ব্রেকিং নিউজ। আজ সংসদ অধিবেশনের ভাষণে নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন বৃদ্ধি বিস্তারিত বললেন অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা আপডেটটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় সংসদে বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়নের চূড়ান্ত পূর্ণাঙ্গ ঘোষণা দিয়েছে অর্থমন্ত্রী। আজ সংসদ অধিবেশনের বিশেষ ভাষণে স্পিকারের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী দেশের প্রশাসনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম এই আর্থিক সংস্কারের ঘোষণা দেন। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ বাজারে ক্রমাগত মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় যেভাবে লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে সরকার। সংসদ অধিবেশনে নতুন পে স্কেলের বিস্তারিত তুলে ধরে অর্থমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন যে নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় বাজেটে ইতিমধ্যেই পর্যাপ্ত এবং অভূতপূর্ণ পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। তিনি সংসদকে আশ্বস্ত করে বলেন, বিশাল এই আর্থিক যজ্ঞ পরিচালনায় সরকার তহবিলের কোনো অভাব হবে না, কারণ বর্তমান বাজেটে যে বিপুল অঙ্কের বিশেষ বরাদ্দ রাখা হয়েছে তা প্রয়োজন ভেদে পরবর্তীতে আরো বৃদ্ধি করা হবে। কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে অর্থমন্ত্রী একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেন, যা এর আগে কোনো পে স্কেল দেখা যায়নি। তিনি জানান, এবার কোনো কিস্তি বা আংশিক সুবিধা নয়, বরং শতভাগ ১০০% বেসিক বা মূল বেতন এক ধাপেই সরাসরি কার্যকর করা হবে দ্রুত। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো প্রশাসনিক বিলম্ব করা হবে না উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, আগামী ১৮ জুনের মধ্যেই এই নতুন পে স্কেলের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিক সরকারি গেজেট দ্রুত জারি করা হবে, যা দেশের ইতিহাসে অন্যতম দ্রুততম সময়ে গেজেট প্রকাশের রেকর্ড করতে যাচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এবারের পে স্কেলের সবচেয়ে চমকপ্রদ ও মানবিক দিকটি হলো নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের বিশেষ নজরদারি। অর্থমন্ত্রী তার ভাষণে অত্যন্ত স্পষ্ট করে বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্ব মূল্যের চাপ সবচেয়ে বেশি পড়ে নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের উপর। তাই সামাজিক সমতা রক্ষা এবং প্রান্তিক স্তরের কর্মকর্তা কর্মচারীদের মুখে হাসি ফোটাতে এবার ১১ থেকে ২০তম গ্রেড কর্মচারীদের মূল বেতন এক লাফে রেকর্ড ১৭০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার ফলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর হবে এবং তাদের ক্রয় ক্ষমতা এক ধাক্কায় অনেকখানি বেড়ে যাবে। অন্যদিকে প্রশাসনের ভারসাম্য ও আর্থিক সামঞ্জস্য বজায় রাখার জন্য প্রথম থেকে দশম গ্রেডের উচ্চতর কর্মকর্তা ও প্রথম শ্রেণীর কর্মচারীদের বেতন কাঠামো দ্বিতীয় ধাপে বাস্তবায়ন করার কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উচ্চতর গ্রেডগুলোর ক্ষেত্রে মূল বেতন ৬০% বৃদ্ধি করে তার দ্বিতীয় ধাপে কার্যকর করার প্রস্তাব করা হয়েছে, যা সামগ্রিক বেতন কাঠামোতে একটি যৌক্তিক ভারসাম্য তৈরি করবে। নতুন পে স্কেলের অধীনে পুনর্নির্ধারিত এই বিশাল বেতন কাঠামো অনুযায়ী ১ থেকে ২০তম গ্রেডের চূড়ান্ত মূল বেতনের তালিকাটি অত্যন্ত সুবিন্যস্তভাবে সাজানো হয়েছে। এই নতুন বিন্যাসে প্রশাসনের সর্বোচ্চ স্তর অর্থাৎ প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এরপর দ্বিতীয় গ্রেডে ১,৩২,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,১৩,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,০০,০০০ টাকা এবং পঞ্চম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৮৬,০০০ টাকা। মধ্যম সারির নীতি নির্ধারণী পদগুলোর মধ্যে ৬তম গ্রেডে ৭১,০০০ টাকা, ৭তম গ্রেডে ৫৮,০০০ টাকা এবং ৮তম গ্রেডে ৬২,০০০ টাকা মূল বেতন ধার্য করা হয়েছে। প্রথম শ্রেণীর কর্মকর্তাদের প্রবেশকালীন স্তর অর্থাৎ নবম গ্রেডের মূল বেতন দাঁড়িয়েছে ৪৫,১০০ টাকা এবং দশম গ্রেডের ক্ষেত্রে তার নির্ধারণ করা হয়েছে ৩২,০০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, নিম্ন ও মধ্যম সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত ১১তম গ্রেডে ২৫,০০০ টাকা, ১২তম গ্রেডে ২৪,৩০০ টাকা, ১৩তম গ্রেডে ২৪,০০০ টাকা, ১৪তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ২৩,৫০০, এছাড়া ১৫তম গ্রেডে ২২,০০০, ১৬তম গ্রেডে ২১,৫০০, ১৭তম গ্রেডে ২১,০০০ টাকা, ১৮তম গ্রেডে ২০,৫০০, ১৯তম গ্রেডে ২০,০০০
200 টাকা এবং সর্বশেষ স্তরে কিন্তু 20,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের শুধু মূল বেতনই নয়, বরং তাদের অন্যান্য সুযোগ সুবিধা ও জীবনযাত্রার আনুষঙ্গিক খরচ নির্বাহের বিষয়টিকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। অর্থমন্ত্রী সংসদকে জানান, নতুন পে স্কেলের আওতায় সকল গ্রেডের কর্মচারীদের জন্য প্রযোজ্য বিভিন্ন ধরনের ভাতা, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা এবং যাতায়াত ভাতা একবারে 50% বৃদ্ধি করা হবে। তবে রাষ্ট্রীয় কোষাগারের উপর হঠাৎ অতিরিক্ত চাপ নির্ধারণ এবং অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই বর্ধিত সংক্রান্ত সুবিধাটি দ্বিতীয় ধাপে আগামী বছরের 1 জানুয়ারি থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। মূল বেতন এবং ভাতার এই যুগান্তকারী সমন্বয়ের ফলে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নত হবে। নিম্ন কর্মচারীদের জন্য কিন্তু এটা অত্যন্ত সুখবর। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।